আর সৃষ্টি কোনো কাজ করলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়া আর মায়া, এর উপরে তৈরি হয়েছে জীবন ব্যবস্থা। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব, কিভাবে দুনিয়াতে বসবাস করব, যে আমাদের দিনের মধ্যে আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে, যেটা হবে নির্মল। এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে। পুনরুত্থান না হলে যে মানুষের জীবনের কোনো মূল্য নেই। দুনিয়া মানুষ মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বাঁচতে চায়। সুদকে আল্লাহ তাআলা যেভাবে সে পূর্বযুগে হারাম করেছিলেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে অন্য মুসলিমের প্রতি তার ভালোবাসা হৃদয় থেকে বের হয়ে না আসে, রাতে কিয়ামুল লাইলে যত্নবান হওয়া প্রয়োজন। মুসলমান ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় চায়, মহান আল্লাহ দরবারে তব আমারে মোনাজাত, আমারে মোনাজাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, গ্লোবাল মিম্বার সত্যের ডাক অনুষ্ঠানের পক্ষ থেকে সুস্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় তাওবার গুরুত্ব। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সকলেরই জানা আছে মহান রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পর তাতে মানুষকে পাঠিয়েছেন, সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর মানুষ পৃথিবীতে এসেছে পরকালীন জীবনের কল্যাণ সাধন করার উদ্দেশ্যে। পরকালীন জীবনের কল্যাণ সাধন করতে হলে তাকে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন মেনে এই দুনিয়ার জীবন যাপন করতে হবে। আর সেই বিধিনিষেধগুলো যদি সে পালন করে চলতে সক্ষম হয়, পরকালীন জীবনের কল্যাণের পাশাপাশি দুনিয়ার জীবনেও সে শান্তিতে বসবাস করতে পারবে, মর্যাদার সাথে সম্মানের সাথে বসবাস করতে পারবে। মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল মাখলুকাতের পরে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার মর্যাদাকে সবার উপরে প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রেষ্ঠ করে তাকে সৃষ্টি করেছেন। মানুষ ওই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা অপরিহার্য। আর মহান আল্লাহ সন্তুষ্ট হবেন যে সমস্ত কাজে, সেই কাজগুলোকে শরীয়তের পরিভাষায় ইবাদত বলে। আর আল্লাহ তাআলা যে কাজে অসন্তুষ্ট হন, বান্দার প্রতি তার সন্তুষ্টি চলে যায়, তাকে শরীয়তের পরিভাষায় মাসিয়াত বলে। যাম, মাসিয়াত, সাইয়্যাত ইত্যাদি। মহান আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে কি পরিমাণে ভালোবাসেন এটার কোনো অঙ্ক দিয়ে বোঝানো যাবে না। একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে এর চেয়ে হাজার কোটি গুণ বেশি মহান আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসেন। এবং হাদিসে মহানবী উদাহরণ দিয়েও বুঝিয়েছেন কি পরিমাণ ভালোবাসেন। এক হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাব্বতকে 100 ভাগ করার পর 99 ভাগ নিজের কাছে দিয়েছেন, আর 1 ভাগ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ পৃথিবীতে দিয়েছেন। আল্লাহ তাআলা মুহাব্বতকে 100 ভাগে ভাগ করার পর 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ পৃথিবীতে দিয়েছেন। আর ওই 1 ভাগ মুহাব্বত থেকে মা তার সন্তানকে ভালোবাসে এবং পৃথিবীতে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে উপনীত হয়। ওই 99 ভাগ মুহাব্বত দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার উপর রহম করবেন। আল্লাহ তাআলা একজন বান্দার প্রতি কতটুকু রহমশীল এবং কতটুকু করুণা তিনি করবেন, এই হাদিস থেকে বুঝে আসার কথা। এ কারণে একটা মানুষ পরকালীন জীবনে চূড়ান্ত পর্যায়ে কল্যাণ সাধন করে সে জান্নাত লাভ করুক, এটি আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য চান। আর সেই কল্যাণ সাধন করতে হলে তাকে যে নিয়ম পালন করে চলতে হবে, ইবাদতের উপরে চলতে হবে ঈমানের সাথে। এই ক্ষেত্রে যদি কোনো মানুষ অলসতা করে অথবা শিথিলতা প্রদর্শন করে, পাশাপাশি এর বিপরীত যদি অন্যায়
অপরাধে জড়িয়ে পড়ে তখন তার ওই ধারাটি বন্ধ হয়ে যায় এবং অকল্যাণের পথে সে অগ্রসর হতে থাকে। মহান আল্লাহ তাআলা ওই মুহাব্বতের কারণেই এই মানুষটিকে এই অপরাধের পথ থেকে ফিরে আসার একটা সুযোগ রেখেছেন এবং ইবাদতে যে ত্রুটি এবং ঘাটতি হয়ে যায় তার ক্ষতিপূরণের জন্য একটি ব্যবস্থাও রেখেছেন, আর সেই ব্যবস্থাটির নাম হচ্ছে তওবা। এই তওবা একজন মানুষের জীবনে তার গুরুত্ব অপরিসীম, অতীব গুরুত্বপূর্ণ জিনিস। ফলে এই তওবার সুযোগটি যে বান্দা কাজে লাগাতে পারবে সে বান্দা আসলে প্রকৃত সফল বান্দা হিসেবে প্রতিষ্ঠা পাবে। তওবা সম্বন্ধে কোরআন এবং হাদিসে অসংখ্য বার তার প্রতি তাকে উৎসাহিত করা হয়েছে এবং তওবা করার জন্য তাকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন বারবার বলেছেন, কোরআনুল কারীম ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর দিকে তওবা করো, তওবা নাসুহ, খালেস তওবা, নির্ভেজাল নিরেট তওবা, যে তওবার পর আর কোনো গুনাহ থাকবে না। আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। বরং আল্লাহ তাআলা আরো উৎসাহিত করে বলছেন, আরো উৎসাহ দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি তাদেরকে বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সমুদয় অপরাধকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন ক্ষমা করবেন না? তিনি তো অধিক ক্ষমাশীল, অধিক দয়ালু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহান নাস ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর শপথ করে বলছি, নিশ্চয়ই আমি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করি 70 বারেরও বেশি। কোন কোন রিওয়ায়াতে 100 বারের কথা এসেছে, কোন কোন রিওয়ায়াতে 100 বারের কথা এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সকল অপরাধকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে ক্ষমা করে দিয়েছেন, যে পূর্বের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সে মহানবী 100 বার, 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো যে তোমরাও তওবা করো, তোমরা যারা অপরাধ যারা করছো তারা তওবা করো, তোমাদের সুযোগ আছে। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে অনুপ্রেরণা দিচ্ছেন, বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা ইলাইহি মাসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা ইলাইহি মাসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহ তাআলা রাতে তার দুই হাতকে প্রসারিত করেন যাতে দিনে যারা অপরাধ করেছে তার দিকে তওবা করে প্রত্যাবর্তন করে, অনুরূপভাবে দিনে দুই হাতকে প্রসারিত করেন যাতে রাতে যারা অপরাধ করেছে তার দিকে প্রত্যাবর্তন করে তওবা করে। আর এই ধারা চলতে থাকবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এর আগ পর্যন্ত প্রতিদিন এবং প্রতি রাত আল্লাহ তাআলা মাফ করার জন্য, বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য এইভাবে হাত সম্প্রসারিত করেন যাতে করে অপরাধীরা তওবা করে তার করুণা এবং তার ক্ষমা প্রাপ্ত হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতগুলো এবং হাদিসগুলো আমাদেরকে কি প্রেরণা দেয়? অপরাধ হতেই পারে, অপরাধ করার মতো প্রবণতা তো আমাদের ভিতরে আছে। এর অর্থ এই না যে আমরা অপরাধের উপরে অবশিষ্ট থাকবো, অপরাধের উপরে কায়েম প্রতিষ্ঠিত থাকবো, বরং এটা আমাদেরকে এই অনুপ্রেরণা দেয়, অপরাধ হয়ে গিয়েছে, বাস কোনো সমস্যা নেই, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহ তোমার যাবতীয় গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আবার গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন। বরং কোরআনের আয়াতে এসেছে যারা শর্ত অনুযায়ী তওবা করতে পারবে, যে অপরাধের থেকে সে তওবা করলো, এই অপরাধ ক্ষমা করে আল্লাহ ওই অপরাধটি নেক কাজে পরিণত করে দিবেন। ফলে প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বোঝা উচিত যে তওবা করা দরকার এবং তওবাটি এইভাবে করা দরকার যেভাবে করলে আল্লাহ কবুল করবেন। তওবার 3টি শর্ত, বরং 4টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত, যে অপরাধ থেকে আমি তওবা করছি সেই অপরাধটি ছেড়ে দিতে হবে। অপরাধের উপর অবশিষ্ট থেকে, অপরাধের উপর কায়েম থেকে তওবা করলে এটা আল্লাহর সাথে একটা দৃষ্টতা হবে, একটা উপহাস হবে, বরং অপরাধ ছেড়ে দিতে হবে এবং কৃত অপরাধের উপর লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে এবং সামনে ভবিষ্যতে করবে না এই জন্য দৃঢ় সংকল্প নিতে হবে। এর আলোকে তাকে তওবা করতে হবে। আর যদি এই তওবা কোন বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়, কোন অপরাধ, সেই অপরাধ থেকে ক্ষমা পেতে চায়,
তাহলে আগে বান্দার সাথে তার সম্পর্কটিকে চুকিয়ে নিতে হবে এবং আগে তার যদি ক্ষতিপূরণ দেওয়া যায় ক্ষতিপূরণ দিবে, অথবা ক্ষমা চেয়ে বান্দার সাথে মুআমালা ক্লিয়ার করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এই 3 শর্তে যে তওবা করবে তার তওবা কবুল হবে। আর এই 3 শর্ত যদি না থাকে তাহলে তার তওবা কবুল হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সকলকে এই তওবার গুরুত্ব অনুধাবন করে এবং নিজের পরকালীন জীবনের কল্যাণের কথা চিন্তা করে, পৃথিবীর জীবনে শান্তি এবং অগ্রগতির কথা চিন্তা করে এই সুযোগটি আমাদের গ্রহণ করা দরকার। অপরাধ হতেই পারে, অপরাধ হয়ে যাওয়াটা এটা বড় বিচিত্রের বিষয় নয়। অপরাধের প্রবণতা আমাদের ভিতরে আছে, কিন্তু সব আশ্চর্যের বিষয় হলো এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো তওবা করে তওবার উপরে যাতে প্রতিষ্ঠিত না থাকা হয়, বরং অপরাধ করার প্রবণতাই তো নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আমাদের জন্য কল্যাণকর হবে যে অপরাধ হয়ে যাওয়ার পর সাথে সাথে পরকালীন জীবনের কল্যাণের কথা চিন্তা করে এবং পৃথিবীর জীবনের শান্তির কথা চিন্তা করে অপরাধ ছেড়ে দেওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসা। যদি ফিরে আসতে পারি শর্ত অনুযায়ী আল্লাহ তাআলা কবুল করার জন্য প্রস্তুত আছেন। বরং আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ প্রহরে আকাশের দুনিয়াতে নেমে এসে বলতে থাকেন, আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, এমন কেউ গুনাহ করেছো, অপরাধী আছো কি, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার ক্ষমা করে দিব। কোন অভাবে আছো কি, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিক দিব। কোন অসুস্থ অভাবগ্রস্ত আছো কি, আমার কাছে অভাব থেকে মুক্তি পেতে চাও, আমি বিপদ থেকে মুক্তি পেতে চাও, আমি তোমার বিপদ দূর করে দিব। ফলে এই সুযোগটি গ্রহণ করে আমাদেরকে এই তওবার রাস্তা গ্রহণ করা দরকার এবং আমার অপরাধ যদি হয়েও যায় এই অপরাধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা দরকার। প্রিয় দর্শক মণ্ডলী, তওবার গুরুত্ব অপরিসীম। তওবা সম্বন্ধে কোরআনে এসেছে অসংখ্য আয়াত, হাদিসও এসেছে উৎসাহমূলক অনেক হাদিস। ফলে এর দিকে তাকিয়ে আমাদেরকে তওবার এই সুযোগটি গ্রহণ করা দরকার। তাহলেই আমরা পৃথিবীর জীবনেও শান্তি পাবো, পরকালীন জীবনে আমরা কল্যাণ সাধন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মহান আল্লাহ দরবারে তব আমারে মোনাজাত, নিখিল ধরার সকল মানুষ সবাকে